হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দিচ্ছ তাদের জন্য তো বটেই, আর ইন ফিউচারও যারা নিট দেবে সবার জন্য আমি তোমাদেরকে আজকে শেখাবো ওয়েমার শিট অ্যাকচুয়ালি কিভাবে ফিল আপ করতে হয়। কারণ অনেকেই আছো যারা প্রথমবার নিট পরীক্ষা দেবে এবং প্রথমবার হয়তো লাইফে ওয়েমার শিট ফিল আপ করছো। সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার খুব চান্স থাকে, আর ভুল হলে কিন্তু তোমাকে ওরা ওয়েমার শিট আর চেঞ্জ করে দেবে না, তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। সেই জন্য প্রপারলি ওয়েমার শিট কিভাবে ইউজ করতে হয় শিখিয়ে দেবো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। ওকে, তো প্রথমত হচ্ছে নিটের ওয়েমার শিটে না আহ, অনেকগুলো পার্ট রয়েছে। তো টোটাল ওয়েমার শিটটা যদি এখানে আমি পুট করি তাহলে এত ছোট হয়ে যাবে, তোমাকে আমি দেখাতে পারবো না ক্লিয়ারলি। তাই জন্য আমি সেকশন ওয়াইজ পার্ট গুলো কেটে 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 এখানে এনেছি। তো প্রথমে দেখো একটা রোল নাম্বার বলে তোমার জায়গা থাকবে। এবার তোমার যে রোল নাম্বার সেটা তো তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সাপোজ তোমার রোল নাম্বার 2015678123, সাপোজ একটা তোমার রোল নাম্বার এরকম হলো। তো এই যে খোপগুলো রয়েছে এখানে প্রথমে তুমি তোমার রোল নাম্বারটা লিখে দিলে, ঠিক যেভাবে আমি লিখলাম সেভাবে। এবার নিচের গুলো দিয়ে কি করে ম্যাম? নিচের গুলোতে এবার তোমাকে 1 2 দেখে দেখে ফিল আপ করতে হবে। দেখো এই 2 হচ্ছে এখানে রয়েছে, তাহলে 2 তোমার এই গোল্লাটা ফিল আপ করতে হবে। 0 কোথায় রয়েছে? 0 দেখো নিচে রয়েছে, তাহলে 2 নম্বরের 0 তোমাকে এইভাবে ফিল করতে হবে। এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে সমস্ত গোল্লাগুলো। ঠিক আছে, 1 হলো, 5 হলো। তো এইভাবে আমি আর এখানে দেখাচ্ছি না, কারণ তাহলে ফালতু টাইম ওয়েস্ট হবে। তো এরকম করে করে কিন্তু তুমি তোমার পুরো রোল নাম্বারটা এভাবে ফিল আপ করো। এবার টেস্ট বুকলেট নাম্বার হচ্ছে ওরা তোমাকে যে কোয়েশ্চেন পেপার বা বুকলেটটা দেবে সেটা একটা নাম্বার থাকবে। সেটা ওই বুকলেটের মধ্যেই, পরীক্ষার হলে তুমি দেখতে পাবে বুকলেটের মধ্যেই লেখা থাকবে। ঠিক আছে, ধরো সেটা 2 1 3 4 1 2 5 সাপোজ। তাহলে সেটাও প্রথমে তুমি লিখলে। তারপরে এখানে ঠিক যেরকম করে রোল নাম্বার ফিল আপ করা শেখালাম সেরকম 2 1 3 এইভাবে ফিল আপ করবে। ঠিক আছে, এছাড়া থাকবে টেস্ট বুকলেট কোড। তো তোমাকে যে কোডটা দেওয়া, মানে তোমাকে যে বুকলেটটা দেওয়া হবে, কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, তার একটা কোড হবে এবিসিডির মধ্যে। তো ধরো তোমার বুকলেটে কোড থাকলো বি, তুমি এখানে বিটা ফিল আপ করবে। এবার এইগুলো কিন্তু সবই তুমি পরীক্ষা দিতে গিয়ে যে বুকলেট হাতে পাবে, কোয়েশ্চেন পেপার হাতে পাবে, সেইখানে ক্লিয়ারলি লেখা থাকবে যে বুকলেটের নাম্বার কত, বুকলেটের কোড কত, এগুলো করলে। এরপরে দেখবে এখানে ক্যান্ডিডেট লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন। তোমার হাতের দুটো হাত, তার যে বা হাত লেফট হ্যান্ড, বা হাতের বুড়ো আঙুল থাম, সেটার এখানে ইমপ্রেশন দিতে হবে। এটা তোমার চাপ নিতে হবে না, এটা তোমাদের পরীক্ষার হলে যিনি থাকবেন ইনভিজিলেটর বা গার্ড, উনি এটা তোমার করে নেবেন, তোমাকে এটা নিয়ে চাপ নিতে হবে না। এখানে দেখবে মাদার্স নেম লেখা থাকে, তুমি এখানে তোমার মায়ের নাম লিখবে। এখানে ফাদার্স নেম থাকে, সেখানে তুমি তোমার বাবার নাম লিখবে। এইবার এইখানে দেখো সিগনেচার অফ দা ইনভিজিলেটর উইথ টাইম 01। তো এখানে তোমাদের দুজন ইনভিজিলেটর সাইন করেন। তো প্রথমে একজন সেখানে সাইন করবেন টাইম দিয়ে, যে উনি কটায় সাইন করছেন। আর এটা হচ্ছে সিগনেচার অফ দা ইনভিজিলেটর উইথ টাইম 2। তো এখানে দ্বিতীয় ইনভিজিলেটর বা দ্বিতীয় গার্ড সাইন করবেন টাইম দিয়ে। এগুলো তোমাকে ভাবতে হবে না, তুমি মায়ের নাম বাবার নাম লিখো। ইনভিজিলেটরের সাইনে আবার দয়া করে নিজের সাইনটা করে দিও না, ওখানে যারা রয়েছেন গার্ড বা ইনভিজিলেটর তারা তাদের টাইম মতন সাইন করে দেবে। ঠিক আছে, তোমাকে এখানে সিগনেচার করতে হবে নিজের, সিগনেচার উইথ টাইম ইন রানিং হ্যান্ড রাইটিং। এটার মানে কি? ধরো রানিং হ্যান্ড রাইটিং এ সিগনেচার করা মানে কি, ধরো আমার নাম মালিঙ্কি, MALINKEISUR, মালিঙ্কি সুর। তো আমি এরকম ভাবে সিগনেচারটা করলাম রানিং হ্যান্ড রাইটিং এ। ঠিক আছে, এর সাথে টাইম ধরো তোমার পরীক্ষার হলে তখন ধরো কটায় তুমি সিগনেচার করছো, ধরো 3:10 তুমি করছো, 3:10 PM। ঠিক আছে, ক্যান্ডিডেটস নেম ইন রানিং হ্যান্ডরাইটিং। এবার তুমি বলতে পারো যে ম্যাম নেম আর সিগনেচারে তফাৎ কি? দেখো সিগনেচার তুমি একটু কায়দা মেরে করতে পারো, কিন্তু নাম যেন প্রপারলি হয়। তো নাম আমি তোমাকে এখানে সুন্দর করে আমার নাম MALINKEI এরকম করে সুন্দর করে নাম নিজে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার নিজের নাম, নিজের সিগনেচার, বাবার নাম, মায়ের নাম, এগুলো তোমার সব করা হয়ে গেল। এবারে আসি আসল জায়গায়, যেখানে তোমাকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো তোমাদের কটা প্রশ্ন থাকে এখন? 180 কোয়েশ্চেন থাকে। কালার চেঞ্জ করতে হবে। ধরো তোমার এখানে কোয়েশ্চেন কটা আছে? 180, 180টা প্রশ্ন থাকবে। ঠিক আছে,
এবার 180টা প্রশ্ন অনুযায়ী এরকম ভাবে 180টা তোমার নাম্বার এখানে গোল 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 করতে হবে। চলো দেখাই। তো ধরো এখানে তোমার 001 মানে কি প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 002, 003, 004 এইভাবে থাকবে। আর লাস্টে তোমার একদম শেষে থাকবে 180। যেমন এখানে তুমি 005, এখানে 046, 047, 091, 130 এরকম করে মোটমাট থাকবে তোমার টোটাল 180টা প্রশ্ন। এবার ধরো 1 নম্বর প্রশ্ন, ফিজিক্সের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তাতে তোমার মনে হলো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 3, তাহলে তুমি 3-এ গোল্লা মারবে এইভাবে। 2 নম্বর প্রশ্ন তোমার মনে হলো উত্তর হবে 2, তুমি 2-এ গোল্লা ভরবে এভাবে। 3 নম্বর প্রশ্ন তোমার মনে হলো উত্তর হবে 2, তুমি আবার 2-এ গোল্লা ভরবে এভাবে। এবার এখানে তোমাকে আমি কিছু জিনিস বলে দেবো, সেটা হচ্ছে এই গোল্লা ভরার কিছু নিয়ম আছে। প্রথমত, তোমার প্রথমে মনে হলো উত্তর 3 হবে, তুমি 3-এ গোল্লা ভরলে। তারপরে মনে হলো না উত্তর হবে 2, তখন তুমি 2-এও গোল্লা ভরলে। সেটা করলে কিন্তু কোয়েশ্চেনটা গেল। 3 এবং 2 দুটোতেই তুমি গোল্লা ভরতে পারবে না। প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর তোমাকে ঠিক করতে হবে। তাই জন্য প্রথমেই মাথা ঠান্ডা করে কিন্তু তুমি গোল্লাটা ভরবে। কারণ প্রথমে যদি হটকারিতায় 3 ভরে দাও, পরে তোমার মনে হলো ইস শিট 3 কেন দিলাম, 2 হবে, তখন কিন্তু চেঞ্জ করার কোনো উপায় আর থাকে না। একবার গোল্লা ভরে দিলে আর কিন্তু গোল্লা ইরেজ করার কোনো উপায় থাকে না, গোল্লা ইরেজ করা যায় না। বোঝা গেল? আর যদি ভুল করে তুমি 1-এর বদলে 2 বা 3 বা 4টে গোল্লায় ভরিয়েছো, তোমার ওই প্রশ্নটা বাতিল হয়ে যাবে। নেক্সট হচ্ছে এইভাবে যে গোল্লা ভরাটা দেখালাম, এইভাবেই তোমাকে ভরতে হবে। অনেকে করে কি এরকম রাইট দেয়, গেল। এরকম যদি রাইট দাও প্রশ্নটা গেল, কনসিডার করা হবে রং কোয়েশ্চেন। অনেকে করে কি এরকম করে, সেটাও ভুল, গেল। এইগুলো সবই কিন্তু রং কোয়েশ্চেন হিসেবে খ্যাত হবে। অনেকে করে কি এটা পুট দিয়ে দিল, পুট, জাস্ট এটা পুট, গেল। এটার কারণ কি? কারণ তোমার যে ওয়েমা শিট সেটা কিন্তু কোনো মানুষ ম্যানুয়ালি দেখবে না, এটা কিন্তু কম্পিউটার চেক করবে। এবার কম্পিউটার তখনই বুঝতে পারে যখন একটা আনসারের গোল্লা প্রপার ভরা থাকে। তো সেই জন্য প্রপার কিন্তু তোমাকে এইভাবেই, যেভাবে দেখাচ্ছি দেখো, এইভাবেই কিন্তু একটা গোল্লা তোমাকে প্রপারলি ভরতে হবে। আমার এক স্টুডেন্ট ছিল, সে কিন্তু অনেক প্রশ্ন এভাবে জেনেও গোল্লা ভরতে ঠিক মতন না পেরে, ওয়েমার ঠিক মতন ইউজ করতে না পেরে সেবার নিটটা হারালো। কিন্তু ও ভালো স্টুডেন্ট ছিল, ও প্রতি বছর ভালো নম্বর পেত, এবং আমি তো এক্সপেক্ট করেছিলাম যে ওর নিট হয়ে যাবে, কিন্তু ওয়েমার শিট ঠিক মতন ভরতে না পেরে ও এরকম গন্ডগোল করে এসেছিল। আমি সবসময় চাই তোমরা যারা আমার ভিডিও দেখছো, কারুর যেন এই ভুল না হয়। তোমরা যেন যা পড়ছো, যা শিখছো, অ্যাটলিস্ট সেটা যেন প্রপারলি আনসার করে আসতে পারো, সেখানে যেন কোনো ভুল তোমার না হয়ে থাকে। যদি তোমার বেমান নিয়ে কোনো প্রশ্ন থাকে, তুমি নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাতে পারো। নিট 2026 দেবে বলে যদি ভাবছো, আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ যদি এনরোল করবে বলে ভাবছো, এখনো করতে পারো। ঝালিয়ে নিতে পারো নিজের পড়াগুলোকে। ব্যাচের ডিটেলস তোমাকে ফার্স্ট পিন কমেন্টে আমি একবার দিয়ে দিলাম। বাই বাই।